মুনাফিক যখন আল্লাহরই ধোকা দেয়, বাকিদেরকে বাকি রাখবে কোন দুঃখে? এখন নবীরাও ধোকা দেয়। 28 নম্বর পরে একটা মুনাফিকদের নামে সূরা আছে, সূরা মুনাফিকুন। এর 1 নম্বর আয়াতে আল্লাহ জানান, ইদা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা যখন আপনার কাছে আসে, ক্বালু, তখন বলে, নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। মুখ থেকে যেন মধু ঝরে। নবীরা যদি আল্লাহর রাসূল মানেই, তাহলে আর মুনাফিক থাকার দরকার কি? এসে বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ খুব ভালো করে জানেন যে আপনি তার রাসূল, কিন্তু আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই মুনাফিকরা ডাহা মিথ্যাবাদী। ওরা এসে বলল, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলে দিচ্ছেন ওরা মিথ্যাবাদী। কেন? মিথ্যা কোথায়? তিনি কি আল্লাহর রাসূল না? অবশ্যই তিনি আল্লাহর রাসূল। মিথ্যা দুই রকম হয়। একরকম মিথ্যা হলো মুখ দিয়ে যা বলেছে বাস্তবতার সাথে মিলে নাই। যেমন আমি বললাম এখন দিন, কিন্তু আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখন হলো রাত। তাহলে আমার মুখের কথার সাথে বাস্তবতা মিলল না, এটা মিথ্যা। আমি বললাম নেত্রী পালায় নাই, কিন্তু আপনারা দেখলেন যে নেত্রী আসলে পালিয়ে গিয়েছে। মিথ্যা, বাস্তবতার সাথে মিলে নাই। এখন আমি যতই বলি নেত্রী পালায় না, এগুলো ভুয়া কথা, এগুলো গুজব, এগুলো কল্পনা, আসলে তিনি আছেন, এখনো আছেন, এটা যদি বলি বাস্তবতার সাথে যেহেতু মিলে নাই, ডাহা মিথ্যা। হ্যাঁ, আরেক রকম মিথ্যা আছে, বুকের সাথে মুখে মিলে না। বুকে আছে একটা, মুখে আছে আরেকটা। মুনাফিকদের বুকে কি রাসূল আছে? মুনাফিকদের বুকে কি রাসূল আছে? নাই, কিন্তু মুখ দিয়ে বলছে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। এই বুকে আর মুখে যদি না মেলে, এটারও মিথ্যা বলে। এজন্য মুনাফিকের 1 নম্বর আলামতি বলা হয়েছে, সবাই জানেন মুনাফিকের 1 নম্বর আলামতি বলা হয়েছে, কথা বললে সত্য বলে না মিথ্যা বলে? মিথ্যা বলে। এই যে নির্বাচন আসুক না, দেখবেন মিথ্যা কত প্রকার আর কি কি। এক একজনের নির্বাচনী অঙ্গীকারে মিথ্যার মধু ঝরবে। বাংলাদেশে যত নির্বাচন হয়েছে, সবগুলো নির্বাচনের আগে যত আশ্বাস দেওয়া হয়েছে, অঙ্গীকার দেওয়া হয়েছে, এগুলোকে যদি একটা বইয়ের মধ্যে সংকলন করা যেত, এরপর বাস্তবে কি ঘটেছে এইটারও যদি এর সাথে মিলায় দেখানো যেত, তাহলে বাঙালি জাতিকে মিথ্যার উপরেও নোবেল পাওয়ার জন্য সুপারিশ অন্তত করা যেত। তবে একটা কাজ বাকি আছে। রাজনগরের মানুষ আমি জানি না আগে রাজনগর এদিকে এসেছে কিনা, আমার মনে পড়ে না। আমার কথাবার্তা একটু একটু কষ্ট পাবেন, তবে এতে মন খারাপ করে লাভ নাই। আমি কথা বলবো আর কষ্ট পাবেন না, এটা আসলে হবে না। তবে এই কথার জন্য আমি আবার যাওয়ার আগ দিয়ে ক্ষমা চাইবো না, বরঞ্চ আমি এটা বলে যাব যে নিজের মনের একটু চিকিৎসা করায় নিয়েন, তাহলে ইনশাআল্লাহ কষ্ট লাগবে না। কারণ মনে যদি ভেজাল লাগে, কিছু কথা তীরের মতো বিদ্ধ হতে পারে। এটা কথকেরও দোষ না, কথারও দোষ না, বরং দিলের দোষ। জং অনেকদিন ধরে পড়ায় 1-2টা ঘষায় জং যায় না, বরং ঘষায় একটু বেশি পড়া লাগে, এরপর জং দূর হবে ইনশাআল্লাহ। তাহলে দেখা যায় মুনাফিক এসে বলল নিশ্চয় আপনি আল্লাহ রাসূল, অথচ তার দিলে নাই তিনি আল্লাহ রাসূল। এটাকে মিথ্যা না? তাহলে মিথ্যা মানে কি নবীরে ধোঁকা দেওয়ার চেষ্টা করে না? করে। এমনকি কোরআনে সূরা বাকারায় আল্লাহ জানিয়েছেন, যেটা তারাবির নামাজের প্রথম রাকাতেই পড়া হয় প্রতি রমজানে। একেবারে প্রথম রাকাতেই মুমিনদের কাছে যখন মুনাফিকরা আসে, তখন বলে আমান্না, আমরা তো ঈমান এনেছি, আমরা তো ঈমানদার। মানে মুমিনদের দলের সদস্য তারা, এটা বোঝানোর চেষ্টা করে। কিন্তু আল্লাহ এর পরের আয়াতেই জানান, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা তাদের শয়তান নেতাদের সাথে মিলিত হয়। আল্লাহ শব্দই হলো শায়াতিন। শায়াতিন হলো শয়তানের বহুবচন। শয়তান মানে এক পিস শয়তান, আর শায়াতিন মানে বহু শয়তান। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, তারা যখন তাদের শয়তানদের সাথে মিলিত হয়, তবে এই সন্তান জিন শয়তান না, কারণ জিন শয়তানের সাথে আবার মিলিত হয় কিভাবে? জিন শয়তান তো লগে লগে সবসময় থাকে। এই শয়তান হলো মানুষ শয়তান। যখন তাদের সাথে মিলিত হয়, ক্বালু, তখন বলে ইন্না মাআকুম, আরে আমরা তো আছি মূলত তোমাদেরই সাথে। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা মজা নিচ্ছি মুসলমানদের থেকে। নাউযুবিল্লাহ মিন যালিক। তো মুনাফিকরা যেহেতু দুনিয়াতে ধোকার খেলা খেলে, আল্লাহরও ধোকা দিতে চায়, নবীরও ধোকা দিতে চায়, মুমিনদেরকে ধোকা দিতে চায়। এজন্য আল্লাহ কৌশল করবেন, প্রথমে নূর দিবেন, নূর পেয়ে মহা খুশি। কিন্তু যেই মাত্র পুলসিরাতের কাছে আসবে, দেখবে নূর গেছে হারিয়ে। আর কেয়া হোগা, এখন চলবে কিভাবে? বড় পেরেশানিতে পড়বে। তখন কি করবে? এটাও জানিয়েছেন সূরা হাদীদ আয়াত নম্বর 13, মানে এর পরের আয়াতেই আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, সেদিন পুরুষ মুনাফিকরাও বলবে, লেডি মুনাফিকরাও বলবে। মানে মহিলা হলেই যে সেখানে ছাড় দিয়ে দেওয়া হবে যে তুমি যেহেতু নারী, ঠিক আছে যাও তোমার ছুটি না, বরং জেন্টস মুনাফিকরাও বলবে, লেডিস মুনাফিকরাও বলবে। কাদেরকে? লিল্লাযিনা আমানু, ঈমানদারদেরকে বলবে। কি বলবে? উনজুরুনা,
উনজুরুনের দুইটা অনুবাদ করা যায়, তালিবুল ইলমরা জানবেন দুইটা অনুবাদ করা যায়। এক হলো ইনতাজিরুনা আর এক হলো উনজুরু ইলাইনা। প্রথম অনুবাদ হলো আরে যাইও না একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো আমাদের জন্য, আমরাও যাবো তোমাদের সাথে। নাক্তাবিস মিন নূরিকুম, তোমরা যদি একটু অপেক্ষা করো আমরাও তোমাদের নূর থেকে ফায়দা নিতে পারবো, তোমাদের নূর থেকে নূর সংগ্রহ করতে পারবো। আর দ্বিতীয় অনুবাদ হলো আমাদের দিকে একটু তাকাও, একটু তাকাও, একটু নজর দাও, তোমাদের নজর থেকে আমরা নূর সংগ্রহ করবো। অনুবাদ যেটাই করে, আমাদের জন্য একটু অপেক্ষা করো অথবা আমাদের দিকে একটু নজর দাও, আমরা তোমাদের নূর থেকে নূর সংগ্রহ করব। এই আয়াত থেকে গভীরে ঢোকা লাগবে না, এই আয়াতের অনুবাদ থেকেই কি এটা স্পষ্ট হয়ে যায় না যে আল্লাহওয়ালাদের সাথে, ইমানদারদের সাথে এক ধরনের নূর থাকে? নূর যদি নাই থাকে তাহলে নজর দিলে কি হবে? নূর যদি নাই থাকে তাহলে অপেক্ষা করলে তাদের সোহবত পেলে কি হবে? দুনিয়াতে না বুঝলেও পুলসিরাতের সামনে দাঁড়িয়ে ঠিকই বুঝবে যে সার্কেল চেঞ্জ না করলে হয় না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মুমিনদের কাছে নূর থাকে, মুমিনদের সঙ্গে যারা নিয়মিত ওঠা বসা করে আল্লাহ তাআলা ধীরে ধীরে তাদেরকেও নূরানি বানায় দেন। এই যে মাহফিল হচ্ছে না এখানে, মাহফিলে মাঝে মাঝে এমন লোকও থাকে যে আসলে অশুনতে আসেনি, রাস্তা দিয়ে যাচ্ছিল, ভাবলো কি হচ্ছে একটু দেখে যাই তো, কোন হুজুর বয়ান করছে দেখে যাই। ওই রকম টাইমেও যখন ফেরেশতা ঘোষণা দেয়, হাদিসের মধ্যে আছে ফেরেশতা কি ঘোষণা দেয়? কুমু মাগফুরান লাকুম ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা ওঠো এমন অবস্থায় তোমাদের সব গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়েছে এবং তোমাদের সব গুনাহকে নেক আমল দ্বারা বদলে দেওয়া হয়েছে। এই বিচ্ছু বাহিনী কোন মাদ্রাসার এরা সবাই? এই মাদ্রাসারই? আপনারা এতটা পেরেশানিতে পড়লেন কেন? এই যে নুরানি মক্তবের এদের বলছি, সবাই মিলে গোল মিটিং করতেছেন কি কিসের জন্য পেরেশানিতে? যদি ওঠা লাগে সবাই একসাথে ওঠেন, সাইড করে দেন, সমস্যা নেই, টেনশনের দরকার নেই। কিন্তু এক জায়গায় বসে সবাই গোল মিটিং করলে এটা বারবার নজরে বাঁধে না? স্বাভাবিক ব্যাপার। মাদ্রাসার উস্তাদরা বিষয়গুলো খেয়াল করা দরকার আপনাদের। তো এখন ফেরেশতা এসে ঘোষণা দেয় যে তোমরা ওঠো এমন অবস্থায় তোমাদের সব পাপগুলোকে মাফ করে দেওয়া হয়েছে এবং তোমাদের গুনাহগুলোকে নেক আমল দ্বারা বদলে দেওয়া হয়েছে। পেছনের ভাইদের যেহেতু কষ্ট হচ্ছে, তালিবুল ইলম আপনারা একটু জায়গা দিয়ে দেন, ওনারা বসুক, ওনাদের জন্য সহজ হবে। আপনারা তো এই মাদ্রাসারই, আপনাদের তো আলাদা জায়গার দরকার নেই মনে হয়। এদিকে আসেন, চলে আসেন, বিভিন্ন জিম্মেদারি পালন করতে পারবেন। এই যে উঠে আসেন, উঠে আসেন। হ্যাঁ, আর বাকিরা একটু সামনের দিকে আসেন, পেছনে ভাইদের জায়গা করে দেন, অনেকে দাঁড়ানো, তাদের একটু বসার ব্যবস্থা করে দেন। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা একে অপরকে জায়গা দিয়ে সাহায্য করি। সামনে যারা আছেন একটু আগান, সামনে যারা আছেন একটু আগান, ইনশাআল্লাহ জায়গা হবে। পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, তো বরকত সে বরকত। আমরা একটু না যাই, ইনশাআল্লাহ জায়গা হবে। আমাদের অনেক ভাই দাঁড়িয়ে ওয়াজ শুনতেছেন। আমরা ছাত্র যারা আইও, আমাদের জামিয়ার ছাত্র যারা আসলো, তোমরা সবাই তিনটা থেকে বাড়ি হয়ে যাবে। তোমরা জামিয়ার নুরানি ক্লাস রুমে চলে যাবে। আমরা যারা দাঁড়িয়ে আছি তাদের জন্য জায়গা খালি করা হয়েছে, দয়া করে আপনারা বসে যান। বসলে আশা করি পিন্ডারের সৌন্দর্যতা এবং মাহফিলের সৌন্দর্যতা হয়ে আসবে। তো ফেরেশতা যখন এই ঘোষণা দেয়, আল্লাহ যখন বলে দেন যে তোমরা গিয়ে খবর ঘোষণা জানিয়ে দাও, তখন ফেরেশতারা বলে আল্লাহ এখানে এমন কিছু বান্দা আছে যারা জিকিরের জন্য আসে নাই, আপনাকে স্মরণ করার জন্য আসে নাই, তারা রাস্তা দিয়ে যাচ্ছিল, তারা সামান্য সময়ের জন্য বসেছে এখানে কি হচ্ছে এটা দেখার জন্য। আল্লাহ তখন জানিয়ে দেন হুমুল কওমু লা ইয়াশকা জালিসুহুম, এরা এমন ভাগ্যবান সম্প্রদায় এদের সাথে এসে যে বসে সেও কপাল পোড়া হয় না। তাহলে মুমিনদের সহবতে নূর থাকে, মুমিনদের নজরে বিশেষ নূর থাকে, যার কারণে দেখা যায় মুনাফিকরা পর্যন্ত তখন রিকোয়েস্ট করবে চলে যেও না আমাদেরকে ছেড়ে, একটু নজর দাও, একটু অপেক্ষা করো আমাদের জন্য, আমরাও তোমাদের নূর থেকে নূর সংগ্রহ করব। তখন মুমিনরা জবাব দিবে ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, আরে তোরা পেছনে যা, পেছনে গিয়ে নূর খুঁজে নিয়ে আয়। এটা শুনে ওরা ভাববে পেছনে মনে হয় স্টকে কয়েক কেজি নূর জমা আছে, পেছনে গেলে বাক্স খুললে মানে নূর পাওয়া যাবে, সেখান থেকে নূর নিয়ে আসবে। মুমিনরা মূলত বোঝাবে দুনিয়ায় যা, দুনিয়ায়, কারণ আখিরাত হলো পাওয়ার জায়গা, করার জায়গা না, আর দুনিয়া হলো করার জায়গা, পাওয়ার জায়গা না। দুনিয়াকে বলা হয় দারুল আমাল, আমলের ঘর, আর আখিরাতকে বলা হয় দারুল জাযা,
বিনিময়ের ঘর। এজন্য সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন। ইয়াউমুদ্দিন শব্দের অর্থ হলো কিয়ামত দিবস, বিচার দিবস। তো কিয়ামতের দিনকে বিচার দিবস কেন বলে? এজন্যই বলে আসল বিচার আচার, আসল প্রাপ্তি মূলত কিয়ামতের দিনই হবে। দুনিয়ার পাওয়া কোনো পাওয়াই না। দুনিয়ায় জালেম যে শাস্তি পায় এটাও কোনো শাস্তি না, আর দুনিয়া আপনারা যা কিছু নিয়ামত পান এটাও কোনো নিয়ামত না। আখিরাতে যখন পাবে তখন মনে হবে দুনিয়ার এগুলো তো ওটার সঙ্গে কোনো তুলনাই চলে না। এজন্য হাদিসে আছে দুনিয়া সবচাইতে বেশি কষ্ট ছিল যেই লোকটা দ্বীনের জন্য যাকে সারা জীবন কষ্ট করতে হয়েছে, হাসরের ময়দানে আল্লাহ ফেরেশতা দিয়ে পাঠাবেন ওকে সামান্য সময় জান্নাতে নিয়ে একটু ঘুরিয়ে আন, এরপর ওর থেকে ফিডব্যাক নেব যে জান্নাতে কি দেখে আসলো, কেমন লাগলো, তার অনুভূতি কি, তার প্রতিক্রিয়া কি। যখন ফেরেশতারা কিছু সময় ঘুরিয়ে আনবে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে বান্দা তুমি নাকি দুনিয়াতে সবচাইতে বেশি কষ্টে ছিলা, ঈমানের জন্য তোমাকে সবচাইতে বেশি কোরবানি দিতে হয়েছে। ওই সামান্য সময় জান্নাতে ঘুরে এসে বলবে আল্লাহ আপনার জাতে পাকের কসম করে বলি কষ্ট কি জিনিস তাই তো আমার মনে নাই। আর দুনিয়াতে সবচাইতে বেশি সুখে ছিল, শান্তিতে ছিল যেই ব্যক্তি, এমন এক ব্যক্তিকে আল্লাহ ফেরেশতা দিয়ে পাঠাবেন যাও ওকে সামান্য সময় জাহান্নাম থেকে ঘুরিয়ে আনো। কারণ দুনিয়াতে যদিও বহু সুখ পেয়েছে কিন্তু এই সুখের ভিড়ে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছে, যিনি সুখ দান করেছেন তার প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে। তো সামান্য সময়ে যখন জাহান্নাম থেকে ঘুরিয়ে আনা হবে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে বান্দা তুই নাকি দুনিয়ার সবচাইতে বেশি সুখী ছিলি, বিলাসী ছিলি। সে বলবে আল্লাহ আপনার জাতে পাকের কসম করে বলি সুখ কি জিনিস তাই তো আমার মনে নাই। কোন সেই নিয়ামত যেই নিয়ামত পেলে সব দুঃখ ভুলে যায়, কোন সেই কষ্ট, কোন সেই আযাব যে আযাব বান্দা পেলে জীবনের সব নিয়ামত গুলো, সব সুখগুলো মুহূর্তে বিলীন হয়ে যায়। এইটা যদি বান্দা কল্পনা করতে রাখতো পাপ করা সম্ভব না। আপনার সামনে যে যখন একজন সুন্দরী রূপসী ললনা হেঁটে যায় আপনি যখন তার দিকে তাকান একটা বার কি মনে পড়ে যে 5 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড 1 মিনিট নয় তো মজা নিলাম, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ ধরে চোখের মধ্যে যখন জ্বলন্ত সীসা ঢেলে দিবে ওই সীসা সয়ে নেওয়ার ক্ষমতা কোনো বাপের বেটার আছে? যদি নাই থাকে এই 5 সেকেন্ড 10 সেকেন্ডের মজা পেলেই কি হবে আর না পেলে কি হবে, কিন্তু এই আযাব আর গজব সর্বত ক্ষমতা তো কারো নাই। এজন্য হাদিসে বলা হয়েছে বুদ্ধিমানকে আর বোকাকে নবী পরিচয় দিচ্ছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান সে নিজের হিসাব নিজে নেয় আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে যায়। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা। আর বোকা সে আর অর্বাচীন সে, অথর্ব সে যে নিজেকে নিজের খাহেসাতের পেছনে